রাতভর আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে পাকতিকা ও নানগারহার জনপদ। তালেবান প্রশাসনের দাবি, ঘুমন্ত মানুষের ওপর চালানো এ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন বেসামরিক নাগরিক। তবে এ অভিযানের পেছনে নিরাপত্তার যুক্তি দেখাচ্ছে পাকিস্তান। গেল 6 ফেব্রুয়ারি রাজধানী ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় 31 জনের নিহতের ঘটনার জবাবে সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে চালানো হয়েছে এ হামলা। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, এসব হামলার নীলনকশা তৈরি হয়েছে আফগানিস্তানের মাটিতে, আর তার পাল্টা জবাবেই চালানো হয়েছে ইন্টেলিজেন্স বেসড এ অপারেশন। গেল রাতে তারা নানগারহার ও পাকতিকা প্রদেশে আমাদের বেসামরিক নাগরিকদের উপর বোমা হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। আমরা এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানাই। পাকিস্তান যা করেছে তা আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের চরম লঙ্ঘন। পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিশানায় ছিল নিষিদ্ধ ঘোষিত টিটিপি এবং আইএসের অন্তত 7টি গোপন আস্তানা। ইসলামাবাদের অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও তালেবান সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় নিজেদের নাগরিকদের রক্ষায় তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। গেল বছর অক্টোবর থেকে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষের পর এটিই সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা। বিশ্লেষকরা বলছেন, এই বিমান হামলার ফলে দুই দেশের মধ্যে বিরাজমান ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এ হামলার যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্ক এখন খাদের কিনারায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।